হ্যাঁ রে ভাই বল। কি রে ভাই, রেজাল্টের কি খবর? রেজাল্ট? কিসের রেজাল্ট? কিসের রেজাল্ট মানে? পরীক্ষার রেজাল্ট? হ্যাঁ, আজকে রেজাল্ট? এই তো কদিন আগে লাস্ট পরীক্ষা দিলাম। কদিন আগে? লাস্ট পরীক্ষা শেষ হওয়ার 3 মাস হয়ে গেছে। আমি তো এখনো কোথাও ঘুরতেও যাইনি। এ ভাই কি যে হবে, আমার তো খুব টেনশন হচ্ছে। পাস করবো তো? কি বলছিস রে ভাই, আমি তো সব তোর খাতা থেকে টুকেছি। আমি আগে যাই, বাবার বেল্টটা কোথাও একটা লুকাতে হবে। কি লুকানোর প্ল্যান হচ্ছে? ইয়ে বাবা মানে ঠিক আছে ভাই রাখ, বেঁচে থাকলে কালকে আবার দেখা হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশাল, যার দুনিয়া দেবে মিশাল। কিন্তু এভাবে চলতে থাকলে কিভাবে দেবে মিশাল? সো গাইজ, রেজাল্ট বেরিয়ে গেছে। কেমন হলো তোমাদের রেজাল্ট? জানি জানি অনেক ভালো হয়েছে। কি হয়নি? পাস করেছো তো? কি করনি? কোনো ব্যাপার নয়, এই নাও। কিন্তু না ভাই, ফেল করেছো মানেই যে ফাঁসি নিয়ে মরে যেতে হবে এরকম কিন্তু নয়। ইঁদুর মারার বিষটাও ভালোই কাজ করে। জোকস অ্যাপার্ট গাইজ, সামান্য একটা কাগজের টুকরোর উপর ভিত্তি করে নিজের জীবনটা দেওয়া কিন্তু একদমই ভালো আইডিয়া নয়। তোমার বাবা মা তোমাকে ছোট থেকে এত বড় করলো, এত টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শেখালো, এই দিনটা দেখার জন্য তাদের কাছে তুমি ঋণী। এই ঋণটাকে শোধ তো করতে হবে না ভাই? আর এই রেজাল্টটা দেখে নিজেকে ওয়ার্থলেস ভাবা বন্ধ করো। অনেক দাম তোমার একটা কিডনি 2 লাখ টাকার উপরে। হার্ট, লিভার, কিডনি, চোখ সব মিলিয়ে ঋণ শোধ হয়ে যাবে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। খারাপ হয়ে যায়গা মাই মা। ওকে 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 ওকে, এখন সিরিয়াস, একদম সিরিয়াস। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কথা বলবো, স্পেশালি সেই সব স্টুডেন্টদেরকে যারা ফেল করেছে বা হয়তো কম নাম্বার পেয়েছে, যা হয়তো তোমার চোখ খুলে দেবে। তো এই রেজাল্টের সময়টাতে তুমি দেখবে অনেক ইউটিউবার ভিডিও ছাড়ছে যে A single sheet of paper cannot decide your future. yes, it cannot decide your future, but it can make you confident. It can make your future steps easier. এটা একদমই মূল্যহীন নয়। তাই এই সব ইউটিউবারদের ভিডিওগুলো দেখে নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। যেটা সত্যি সেটার সম্মুখীন হও। খারাপ রেজাল্ট হয়েছে তো হয়েছে। এটা শুধু একটা ছোট পরীক্ষা, জীবনে আরো অনেক বড় বড় পরীক্ষা আছে। আরে যখন আমি এই ছোট পরীক্ষাতেই ফেল করে গেলাম, তাহলে জীবনের ওই বড় পরীক্ষাগুলোতে আমি কি করব? আমার ক্লাসে যে টপার ছিল সে এখন একটা ছোটখাটো চাকরি করে, আর আমাকে দেখো, আমাকে নিজের পছন্দের কাজ করছি, ওর থেকে অনেক সুখে আছি। সবার কপালটা তো আর তোমার মতো হয় না দাদা। এরকম কিছু ব্যতিক্রমী ঘটনা থেকে ইনফ্লুয়েন্স হও না ভাই। টপাররা তোমার থেকে অনেক পা এগিয়ে আছে। জানি এই কথাগুলো শুনতে তোমাদের খুব একটা ভালো লাগছে না, কিন্তু এই কথাগুলো বোঝা তোমাদের জন্য খুবই জরুরি। পুরো স্কুল লাইফটা তো বন্ধুদের সঙ্গে হেসে খেলে ফুর্তি করে কাটিয়ে দিলে। এখন হয়তো ভাবছো বন্ধু যে কলেজে যাবে আমিও সেই কলেজেই চলে যাব, এই বাহানায় আরো 3 বছর একসঙ্গে চেনানামো করার সুযোগ পেয়ে যাব। বা যারা মাধ্যমিকের স্টুডেন্ট তারা হয়তো ভাবছো বন্ধু যে স্ট্রিমটা নেবে আমিও সেই স্ট্রিমটাই নিয়ে নেব। ভাই খুব বাজেভাবে ফেঁসে যাবে। আমার একটা বন্ধু বাড়ির লোকের প্রেসারে সায়েন্স নিয়েছিল, কিন্তু তারপর সে একদম খুবই বাজে রেজাল্ট করেছে ভাই, খুবই বাজে রেজাল্ট। আমিও অন্যান্য ইউটিউবারদের মতন তোমাদের মিথ্যে সান্ত্বনা দিয়ে ভিউজ নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু এতে ক্ষতিটা কার হতো? তোমার। তো ভাই এটা তোমার সৌভাগ্য যে তুমি এই ভিডিওটাতে ক্লিক করেছো, আর এটা আমার সৌভাগ্য হবে যদি তুমি এই লাল কালারের বাটনটা টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এটা তোমার বন্ধুর সৌভাগ্য হবে যদি তুমি তাকে এই ভিডিওটা শেয়ার করো। প্লিজ ভাই করে দাও। বাকি ভাই পড়াশোনা করো, সাথে নিজের প্যাশনকে ফলো করো। যাই করো ভাই নিজের 100% দাও। পরে যেন এই আক্ষেপটা না থাকে যে এই কাজটা যদি আরেকটু ভালোভাবে করতাম তাহলে তাহলে তো ঠিক আছে ভাই, অনেক ভাষণ মেরে দিয়েছি, এর থেকে বেশি তোমরা হজম করতে পারবে না। যাই গিয়ে দেখি আমার রেজাল্টটা কি হলো। কি রে, কত পেলি? বাবা মানে আরে কি মানে কত পেলি বল? হয়নি বাবা, হয়নি মানে? মানে ফেল। কি হারামজাদা! সরি 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 বাবা, সরি বাবা।